আমার ছোট মেয়ের আবদার দেখেন, স্কুল থেকে এসেছে। স্কুল থেকে এসেই বলছে আগে ফুচকা খাবে। নিচে গিয়েছিলাম ওকে আনার জন্য, তো সেইখান থেকে ডাইরেক্ট আমাকে ফুচকার দোকানে ধরে নিয়ে এলো। কি আর করার, এখানে চলে এসেছি। বলেছিলাম বাসা থেকে ফ্রেশ হয়ে এসে ফুচকা খাওয়ার জন্য, কিন্তু ওর নাকি এতই বেশি মন চাচ্ছে যে এখন খেতেই হবে। তো কি করব, এখন এসে বসে সবাই মিলে ফুচকা খাচ্ছি। আর হুটহাট এরকম প্রোগ্রাম কিন্তু পরিবারের সাথে হয়ে যায়, বাচ্চারা এরকম ছোটো মোটো আবদার করতেই থাকে। আর এই সিজনটাই এরকম, দেখবেন যে একটু টক ফুচকা এগুলোর প্রচুর ক্রেভিং হয় খাওয়ার জন্য, না খেতে পারলেও ভালো লাগে না। বিশেষ করে আমি দেখেছি ফেব্রুয়ারি মাসের দিকে এই রকম ধরনের রুচিগুলো হয়, কিন্তু একটু বেশি করে টক বড়ই বা একটু তেঁতুল এই ধরনের খাবারগুলোই অনেক পছন্দ হয়। তো যাই হোক, আমরা আমাদের পছন্দের প্লেসে চলে এসেছি, নরসিংদী স্টেডিয়াম রাঁধুনি ফুচকা হাউসে। তো ফুচকা চটপটি আপনি দেখবেন যে একটু মনের মতো করে যদি তৈরি না করে ভালোভাবে, তাহলে কিন্তু খেতে ভালো হয় না। তাই আমি চেষ্টা করি বিশেষ কোনো প্লেসে বসেই ফুচকা খাওয়ার জন্য, যেখান থেকে ফুচকাটা খেলে আমার মনে হবে যে না, তৃপ্তি সহকারে খেতে পেরেছি। আর ফুচকা মুখে দিতে গিয়ে দেখি ফুচকার সাইজ এত বড়, আমি বুঝতে পারিনি। মেয়েরা এদিকে হাসছিল আমার খাওয়া দেখে।